হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশ সহ 14টি দেশের ওপর পুনরায় ট্যারিফ ইম্পোজ করেছে। এই ট্যারিফের অর্থ হলো সেই দেশগুলি যখন কোনো দ্রব্য আমেরিকায় বিক্রি করার চেষ্টা করবে তখন তার ওপর অ্যাডিশনাল একটা কর বা শুল্ক ডোনাল্ড ট্রাম্প ইম্পোজ করে দিয়েছে। তার জন্য এর মধ্যে বাংলাদেশের ওপর 35%, 35% হিউজ পরিমাণ ট্যারিফ ইম্পোজ করেছে। অলরেডি সমস্ত দেশের ওপর 10% ট্যারিফ ইম্পোজ আছে, তার ওপর অ্যাডিশনাল 35% ইম্পোজ করেছে। মানে টোটাল এখন বাংলাদেশের পণ্য ইউএস মার্কেটে প্রবেশ করতে চাইলে তার ওপর 45% ট্যারিফ ইম্পোজ করা হবে। মানে $100 একটি মূল্য, বাংলাদেশের মূল্য যেই ইউএস এর বর্ডার ক্রস করবে তার দাম হয়ে যাবে $145। এই ব্যাপারটা স্পষ্ট হলো। এবার এর ফলে বাংলাদেশের এই যে অর্থনীতির ক্ষতি হবে এবং বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার যে ক্ষতি হবে তার ফায়দা নিতে পারে ইন্ডিয়ার গার্মেন্ট ইন্ডাস্ট্রি খুবই ভালো, কিন্তু তার রপ্তানি খুব কম করে ইউএসএতে। তার একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে বলছি। ইন্ডিয়া থেকে মাত্র $17 বিলিয়ন মূল্য এক্সপোর্ট হয়েছিল ইউএসএতে। অন্যদিকে বাংলাদেশের এখানে হয়েছিল $45 বিলিয়ন। এতটা হিউজ পার্থক্য ছিল। মানে ভারতের থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে ছিল এক্সপোর্টের ক্ষেত্রে। কি এক্সপোর্ট করতো না, বেশিরভাগ হচ্ছে গার্মেন্টস, হ্যান্ডলুম, রেডিমেড জামা কাপড়, এইসব বড় বড় যেসব কোম্পানিগুলি আছে না, সেই কোম্পানিগুলি ভারতের বদলে বাংলাদেশকে অর্ডার দিত। সেই কোম্পানিগুলির নাম হচ্ছে নাইকি, ওয়ালমার্ট, H&M। এই সমস্ত নামি দামি কোম্পানিগুলি বাংলাদেশ থেকে অর্ডার দিত, কারণ বাংলাদেশে সস্তায় লেবার পাওয়া যায় এবং যে দ্রব্যটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হতো সেটা অনেক কম মূল্যে পেয়ে যেত। এই জিনিসগুলি ফলে বাংলাদেশের এক্সপোর্ট অনেক বেড়ে যায় এবং গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ নাম্বার 1 কান্ট্রি হিসেবে উঠে এসেছিল। কিন্তু ইউনিসের পর থেকেই, মোহাম্মদ ইউনিস সরকারে আসার পর থেকেই এর সিচুয়েশন বদলতে থাকে। কারণ প্রথমেই এই সমস্ত গার্মেন্টসগুলি এক্সপোর্ট করা হতো ইন্ডিয়ার কলকাতা এবং দিল্লি এয়ারপোর্টের মাধ্যমে। ট্রানজিট সুবিধা বাংলাদেশকে প্রোভাইড করতো ভারত, কিন্তু সেটি 2 মাস আগেই ক্যান্সেল করে দিয়েছে। এখন আবার ডোনাল্ড ট্রাম্পের এই ঝটকের ফলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম ভেঙে পড়বে বাংলাদেশে। 2 নম্বর, ভারত এই জায়গা নিতে পারে। ভারতের বিভিন্ন রাজ্য যেমন গুজরাট, তামিলনাড়ু, পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবঙ্গেও গার্মেন্ট শিল্প এর জন্য লাভবান হবে। নতুন কারখানা স্থাপিত হবে এবং ভারতের অর্থনীতিতে চাঙ্গা ভাব আসবে। আপনি দেখে নিতে পারেন যে এই 2 দিনের মধ্যেই যেসব গার্মেন্ট কোম্পানিগুলি, ইন্ডিয়ান গার্মেন্ট কোম্পানি ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের শেয়ার প্রাইস অনেকটা বেড়ে গেছে। 2 নম্বর, এই যে বড় বড় কোম্পানির নাম বললাম, নাইকি, ওয়ালমার্ট, H&M, এই সমস্ত কোম্পানিগুলি বাংলাদেশের পরিবর্তে ভারতকে অর্ডার দেবে। কিন্তু এই সমস্ত যে ট্যারিফ, এইগুলি শুধু যে বাংলাদেশের ওপর ইম্পোজ করেছে তা নয়, ইম্পোজ করেছে 14টি দেশের ওপর। এর মধ্যে জাপান, সাউথ কোরিয়ার মতো ইউএসএর ফ্রেন্ডলি কান্ট্রি আছে, তাদের উপরও ট্যারিফ ইম্পোজ করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা শেষ সুযোগ দিয়েছে, বলেছে যে 1 আগস্টের মধ্যে যদি কোনো ডিল করতে পারো তাহলে আমার সাথে আলোচনা করতে পারো বা ইউএস গভর্নমেন্টের সাথে আলোচনা করতে পারো। এবং এটাও ঘোষণা করেছে যে ইন্ডিয়ার সাথে পাইপলাইনে রয়েছে ট্রেড ডিল, মানে কথাবার্তা চলছে। তাই এই মুহূর্তে ইন্ডিয়া, চায়না এইসব দেশের ওপর কোনো প্রকার ট্যারিফ ইম্পোজ করেনি। তার মানে ভারতের একটি দ্রব্য যখন ইউএসএতে পৌঁছাবে তখন তার দাম হবে $100। দ্রব্য যদি পৌঁছায় ইউএসএতে তার দাম হবে $110। অন্যদিকে বাংলাদেশের হবে $145। এই স্বাভাবিকভাবেই যে কোনো একজন সাধারণ নাগরিক বা যে কোম্পানি অর্ডার দেবে তারা বাংলাদেশ ছেড়ে ভারতের কাছে অর্ডার দেবে। 2 নম্বর, বাংলাদেশ ইউএসএ কি অফার করতে পারে যার ফলে এই যে ট্যারিফ এটা আমেরিকান গভর্নমেন্ট বা ডোনাল্ড ট্রাম্প কমিয়ে আনতে পারে। একটা জিনিসই অফার করতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের মাটিতে ইউএসএর একটি স্থায়ী সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস, যেটি ইউএসএ অনেকদিন থেকেই খুঁজছে। সেই জন্যই এর আগের সরকার, মানে জো বাইডেনের সরকার, শেখ হাসিনাকে হাঁটিয়ে দিয়েছিল এবং ইউনিসকে এনেছিল। কিন্তু তারপর বিভিন্ন কারণে এবং বাংলাদেশের মিলিটারি বিরোধিতা করার জন্য সেই রকম কোনো মিলিটারি বেস এখনো ইউএসকে প্রোভাইড করেনি। কিন্তু যদি বাংলাদেশ আগে এগিয়ে এসে ইউএসকে প্রোভাইড করে দেয় মিলিটারি বেস, তখন এর রেজাল্ট অন্য কিছু হতে পারে। তখন হয়তো ট্যারিফ হাঁটিয়ে নিতে পারে ইউএসএ। কারণ ডোনাল্ড ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নেন সেটা একমাত্র তিনিই জানেন। যখন তখন নিজের কথায় তিনি পেঁচিয়ে আসেন। এখন পর্যন্ত আমি এটাই বলতে পারি, ভারতের অর্থনীতির কাছে এটি একটি বিরাট বড় সুযোগ। আমি যে পরিসংখ্যানটা আপনাদেরকে দেখালাম সেটি একটি হিউজ পরিমাণ যে ডিফারেন্স রয়েছে এক্সপোর্টে, ভারতের এক্সপোর্টে, সেটি পূরণ করতে পারে এবং $40 to $45 বিলিয়ন গার্মেন্টস শুধুমাত্র ইউএসএতে এক্সপোর্ট করতে পারে ভারত চাইলে। তো এই ছিল ডিটেল অ্যানালাইসিস। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মতামতটি এই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।